আচ্ছা দেখ, এই 9 নম্বর অঙ্কটা করাচ্ছি, 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 9 নম্বর অঙ্কটা করাচ্ছি। আজকে কত নম্বর ক্লাসে? 7 নম্বর না 8 নম্বর? 7 নম্বর ক্লাস হচ্ছে। আচ্ছা ভালো। 7 নম্বর ক্লাস হচ্ছে। ডে লিখে রাখার সুবিধাটা কি? পরে ধর ওই অঙ্কটা বাড়িতে রিভাইজ করছিস, তোর মনে পড়ছে না কি হবে কি হচ্ছে, তখন তুই খুঁজে পেয়ে ফট করে ওই ডেটায় খুঁজে পেয়ে, মানে সব কটা ডেটা তোকে খুলতে হবে। এটা সুবিধা আর কি, লিখে রাখার সুবিধা এটা। তো যাই হোক, বাদ দে। তো 9 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছিস, তোকে রিসিটস পেমেন্ট দিয়ে দিয়েছে ব্লু ক্লাবের, ঠিক আছে? তোকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলেছে। ডাক্তার ত্রিপুরা এইচএস এ এসেছিল, ঠিক আছে? ত্রিপুরা এইচএস বোর্ডে এসেছিল। লেখ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। এইদিকে লেখ এক্সপেন্ডিচার, এইদিকে লেখ ইনকাম। রুপিস, রুপিস। হয়ে গেল। এবার ব্যালেন্স শিট করব। লাইবিলিটি অ্যাসেটস। এবার আর একটা ব্যালেন্স শিট করবো, মানে ওপেনিং ব্যালেন্স শিট। লাইবিলিটি অ্যাসেটস। তো দেখ, অঙ্কটা যে তোকে করতে বলেছিল, এটা কি বলেছিল? 31শে ডিসেম্বর 2017, মানে এখানে লিখছি 31 ডিসেম্বর। এই যে ব্যালেন্স শিটটা করবো 31 ডিসেম্বর 2017, তাহলে এটা হবে 1/1/2017। তো দেখ অঙ্কটা করতে থাক। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের ওপেনিং ব্যালেন্স 4000, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স 10,000। জানিস, বেশি সময় নষ্ট করতে হবে না, ঠিক আছে? লিখতে থাক, ক্যাশের ওপেনিং ব্যালেন্স 4000, ব্যাংকের 10,000। তাহলে ওপেনিং ব্যালেন্সে লিখ, ক্যাশের ওপেনিং ব্যালেন্স 4000 আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত বললাম? 10,000। লিখতে থাক, লিখতে থাক, ঠিক আছে? বসে বসে থাকবি না। যদি কোনো পয়েন্ট, যদি আমি তার করছি, কোনো পয়েন্ট যদি পার্টিকুলার বুঝতে অসুবিধা হয়, আমাকে বলবি যে এই পয়েন্টটা আমি বুঝতে পারলাম না, তাহলে সেই জায়গাটা আমি একটু এক্সপ্লেন করবো। যেহেতু 7 নম্বর ক্লাস চলছে, অনেক দিন ধরে হচ্ছে, ঠিক আছে? তো আমি একটু ফাস্টই করানোর চেষ্টা করছি। যদি কোনো একটা পয়েন্ট যদি আটকে যায়, যে আমি এটা বুঝতে পারছি না কেন হলো, আমাকে বলবি, তুমি সেই জায়গাটা বলবি, ঠিক আছে? আচ্ছা শোন, তারপর ডোনেশন। এবার নিচে দেখ ডোনেশনের কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিনা। ডোনেশনে কি কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? হ্যাঁ দেখ, এটা 4 নম্বর বলছে 50% ডোনেশন ক্যাপিটালাইজড। তাহলে বুঝতেই পারছিস, সেটা বলতে হবে না, ডোনেশন 5,000 টাকা ছিল, তার 50% ক্যাপিটালাইজড। আর ক্যাপিটালাইজড হলে কি করতাম? এই যে, এই যে ব্যালেন্স শিটে লিখতাম ক্যাপিটাল ফান্ড। এখানে কি লিখতাম বল? ওপেনিং লিখতাম প্রথমে, এর সাথে কি যোগ করতাম? ডোনেশন। আমরা শিখিয়েছিলাম যদি কোনো আইটেম বলে ক্যাপিটালাইজড, সেটা ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করতে হয় 50%। কত টাকা ছিল দেখ ডোনেশন? 5,000 টাকা, 50% 2,500 টাকা। তাহলে বাকি 50% রেভিনিউ, রেভিনিউ চলে আসবে ইনকামে। এই যে ইনকামে লেখ বাই ডোনেশন। হয়ে গেল। সাবস্ক্রিপশন কত টাকা বলেছিল? 12,000 টাকা বলেছিল সাবস্ক্রিপশন, ঠিক আছে? এবার নিচে দেখ অ্যাডজাস্টমেন্ট ফর সাবস্ক্রিপশন সম্পর্কে। দেখ, সাবস্ক্রিপশন ছিল 12,000 টাকা। এবার এই যে আমরা 2017 এর অঙ্ক করছি, ঠিক আছে? আমরা 17 এর অঙ্ক করছি, আমরা 17 অঙ্ক করছি। আর এরিয়ার মানে কি বলেছিলাম? এরিয়ার মানে বল দেখি, এরিয়ার মানে কি বলেছিলাম? বাকি। এরিয়ার মানে বাকি। তাহলে তাহলে 17 অঙ্ক, 17 বাকি আছে, তার মানে এই 900 টাকাটা নেবো, তাই তো? আর অ্যাডভান্স হচ্ছে নেক্সট ইয়ার টাকা অ্যাডভান্স, 200 টাকা, তাহলে এটা নেবো না। তাহলে 900 টাকা নেবো মানে প্লাস, 200 টাকা নেবো না মানে মাইনাস, ঠিক আছে? তাহলে চ লেখ ইনকামের লেখ বাই সাবস্ক্রিপশন। কত টাকা ছিল দেখ সাবস্ক্রিপশন? 12,000 টাকা। ইনার লেখ সাবস্ক্রিপশন 12,000 টাকা। তাহলে নেবো কত টাকা? 900 টাকা, তাই তো? আর নেবো না 200 টাকা, মাইনাস।
নেব না মানে অ্যাডভান্স, এটা অ্যাডভান্স 2018 লেখা ছিল, আর এটা আউটস্ট্যান্ডিং 2017 লেখা ছিল। কোনো ডাউট নেই এখানে। 700 মানে 12,700 টাকা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, সাবস্ক্রিপশন হয়ে গেল 12,700 টাকা। করে ফেল, লিখে ফেল সুন্দরভাবে। এন্ট্রি গুলোকে ফোকাস কর। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, এটা তো আমাদের কাছে অ্যাসেট। কোন বছরে আসবে? ব্যালেন্স শিটে লিখবো, মানে ব্যালেন্স শিট দেখ, ব্যালেন্স শিট বলছি আর ওপেনিং ব্যালেন্স শিট বলছি। ব্যালেন্স শিটে লিখবো মানে 900 টাকা, লাইক ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিট 900 টাকা, লাইক আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 900 টাকা। মোটামুটি আশা করছি পুরো ইনকাম পেরিয়ে যাবি। ব্যালেন্স শিট না পোস্টিং কোড আমাকে গন্ডগোল করে, ব্যালেন্স শিট কোনো ঠিকঠাক রাখবি, ব্যালেন্স শিট যেন ভুল না হয়। ঠিক আছে, এরকম ভুল হয় আমি দেখেছি। ওই যে অ্যাডভান্স সাবস্ক্রিপশন মানে 200 টাকা, তাহলে এটা লাইবিলিটি সাইডে রেখে, অ্যাডভান্স সাবস্ক্রিপশন 200 টাকা। এন্ট্রান্স ফিস 1000 ছিল, এন্ট্রান্স ফিস ছিল 1000, এন্ট্রান্স ফিস ছিল 1000। এবার দেখ নিচে কি বলেছে, এন্ট্রান্স ফিস পুরোটাই রেভিনিউ, তাহলে কোনো সমস্যা নেই। রেভিনিউ মানে ইনকামে বসিয়ে দিয়ে এন্ট্রান্স ফিস 1000 টাকা, ইনকামে লেখ এন্ট্রান্স ফিস 1000 টাকা, ইনকামে লেখ, লাইক বাই এন্ট্রান্স ফিস 1000 টাকা। নেক্সট চলে আয় তোরা, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তাই তো? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তুই কোনো জায়গায় ইনভেস্ট করেছিস, সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে 100 টাকা। দেখ তো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টে আর কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিনা, নিচে বলেছে? নিচে বলেছে, আগের দিন যেমন বলেছিল, আজকে কিন্তু এখনো পর্যন্ত পাইনি। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নেই। তাহলে কত টাকা ছিল? 100 টাকা না? লিখে দে, ইনকামে লেখ 100 টাকা। নেক্সট কি বলেছে বল, ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক, ব্যাংকে টাকা রেখেছি, ইন্টারেস্ট পেয়েছি কত? 400 টাকা। লেখ, ক্রেডিট থেকে লেখ, বাই ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক, কত টাকা? 400 টাকা। সেল অফ ওল্ড নিউজ পেপার, এটা কি? এটাও ইনকাম, লেখ 150 টাকা। আচ্ছা হয়ে গেল এইদিকে। এবার দেখ পেমেন্ট সাইডে, স্যালারি, স্যালারি কি অ্যাডজাস্টমেন্ট ছিল? না, স্যালারি কোনো অ্যাডজাস্টমেন্ট, লেখ স্যালারি, লেখ স্যালারি, লেখ 2000 টাকা, স্যালারি লেখ 2000 টাকা, লেখ টু স্যালারি 2000। তারপর লেখ রিপেয়ারিং এক্সপেন্সেস 500 টাকা, লেখ টু রিপেয়ারিং এক্সপেন্সেস 500 টাকা। তারপর কি বলেছে, ফার্নিচার কিনলে, ফার্নিচার কিনলে কোথায় আসে? ব্যালেন্স শিটে আসে, তাই তো? তাহলে কোন ব্যালেন্স শিটে লিখবো এটা, ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ ফার্নিচার 6000 টাকা, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ ফার্নিচার 6000 টাকা। এবার বলেছে মিসেলেনিয়াস এক্সপেন্স, এর অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ লেখ, এই দেখ এক্সপেন্ডিচার লেখ টু মিসেলেনিয়াস এক্সপেন্সেস, কত টাকা ছিল দেখে নে? 500 টাকা। দেখ নিচে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল আউটস্ট্যান্ডিং, দেখ তো আউটস্ট্যান্ডিং ছিল, হ্যাঁ 90 টাকা আউটস্ট্যান্ডিং, যোগ কর, প্লাস দিয়ে লেখ 90, 509 আউটস্ট্যান্ডিং। এটা কোথায় লিখবো এই 90 টাকাটা? লাইব্রেরি, ওপেনিং ব্যালেন্স লাইব্রেরি, তাই তো? ক্লোজিং লাইক আউটস্ট্যান্ডিং মিসেলেনিয়াস এক্সপেন্সেস, লাইক আউটস্ট্যান্ডিং মিসেলেনিয়াস এক্সপেন্সেস কত টাকা? 90। এবার কি ছিল দেখ, পারচেস অফ ইনভেস্টমেন্ট, এটাও অ্যাসেট, অ্যাসেট লেখ 6000 টাকা।
ইনভেস্টমেন্ট লেখ 6,000 টাকা, ব্যালেন্স শিটে লিখবো, হ্যাঁ, ইনভেস্টমেন্ট 6,000 টাকা, ফার্নিচারও 6,000 টাকা, ইনভেস্টমেন্টও 6,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 200 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 200 টাকা। এই যে এখানে লিখবো এক্সপেন্ডিচার লিখ টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম 200 টাকা। দেখ তো অ্যাডভান্স ছিল না, দেখ কত টাকা অ্যাডভান্স ছিল, 40 টাকা, মাইনাস কর, মাইনাস দিলে অ্যাডভান্স 40 টাকা, বাদ দিয়ে হবে 160 টাকা। লিখ ব্যালেন্স শিটে লিখবে, হ্যাঁ, অ্যাডভান্স ইন্স্যুরেন্স 40 টাকা। আর কি আছে, বিলিয়ার্ড টেবিল অ্যাসেট, অ্যাসেটে লেখ 8,000 টাকা, বিলিয়ার্ড টেবিল অ্যাসেটে লেখ ব্যালেন্স শিটে। কত টাকা বললি, 8,000। নেক্সট লেখ পেপার ইঙ্ক খরচা, তাই তো, তাহলে এক্সপেন্ডিচার লেখ পেপার ইঙ্ক 150 টাকা। আচ্ছা, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স, ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছি, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স 2,100, এই যে ব্যালেন্সে লিখো 2,100। আর ব্যাংকের কত বলেছে, 7,200, শেষ। অ্যাডজাস্টমেন্ট কি কিছু এক্সট্রা আছে নাকি সব কটা করা হয়ে গেছে, সব কটা করা হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট সব কটা করা হয়েছে। মেলা, ইনকাম এক্সপেন্ডিচারটা মেলা, এই দিকে ক্যালকুলেটর নেই, 2,500 যোগ 12,700 যোগ 1,000 যোগ 100 যোগ 400 যোগ 150, কত হচ্ছে, 16,850 টাকা। কি বলছিস, কি বলছিস, 16,850, মাইনাস 2,000, মাইনাস 500, মাইনাস 590, 160 আর 300, কত হচ্ছে 13,400। দেখে নিতে অ্যান্সারটা এটাই আছে, টু সারপ্লাস কত হলো? ও অ্যান্সার নেই সেটা কর, সারপ্লাস। তাহলে লেখ, এই যে ডোনেশনের নিচে লিখবো ক্যাপিটাল ফান্ডে লেখ সারপ্লাস, সারপ্লাস যোগ করে দে 13,450 টাকা, ঠিক আছে। এবার কি করবো, এটা আর মেলানো যাবে না, মানে তুই তো বুঝতেই পারছিস, তোরা তোরা তো বুঝতেই পারছিস, এটা মিলিয়ে আবার কি লাভ হবে বল, মেলাতে পারো এখানে ব্যালেন্স শিট কি মানে ফুল ফুল আইটেম আছে, ইনফর্মে ফুল আছে না, তাই মেলানো লাভ, আমি জাস্ট পোস্টিং করলাম কোনটা কোথায় বসতে পারবে না, ঠিক আছে। এই অঙ্কটা শেষ করি, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু ব্যালেন্স শিট মেলালাম না কেন, ব্যালেন্স শিট মেলাতে পারবো না, ইনফরমেশন তো পুরো নেই, বাট আমরা দেখলাম এই আইটেম গুলো ব্যালেন্সে কোথায় বসতে পারে, ঠিক আছে, এটা মেন ফোকাস করলাম। তাহলে এই অঙ্কটা হয়ে গেল 10-এর অঙ্কটা। তো 10 নম্বর অঙ্কটা করি, কিচ্ছু নেই, চ ইনকাম এন্ড এক্সপেন্স দাগটা কার, সব করতে দাগ। মানে এই আজকের পর কিন্তু বেসিক অঙ্ক শেষ, এবার হচ্ছে মানে পরীক্ষায় যেরকম অঙ্ক আসে ওইগুলো অঙ্কগুলো ফোকাস করে, মানে বেসিক অঙ্ক করার পর অনেকগুলো বেসিক অঙ্ক বুঝতে পারলি যে কোনটা কোথায় বসছে, তাহলে নিশ্চয়ই এবার পরীক্ষায় যেরকম অঙ্ক আসবে খুব একটা টাফ লাগবে না, টাফ লাগবে না, পারা যাবে, ঠিক আছে। লেখ প্রথমে লেখ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট।
ব্যালেন্স শিট অ্যাজ অন, এখানে কি লিখবো লাইবিলিটিস, এখানে লিখবো অ্যাসেটস, ঠিক আছে। এটাও তো ফুল ফেজ নয়, বাট কোথায় কি বসে এটা জানানোর দরকার, বুঝলে, জানানোর জন্য আমি কিন্তু করছি। আবার লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অন, লাইবিলিটি অ্যাসেটস। না না, কি এমন কিছু স্ট্যান্ডার্ড আসেনি, অঙ্ক সোজা এসেছিল, মানে নলেজ রাখতে হবে, ঠিক আছে, এমন কিছু ছিল না। এখন যখন ওই 2024-এর অঙ্ক আস্তে আস্তে যখন করতে থাকবি না, দেখবি অঙ্কটা ইজিই লাগবে, ঠিক আছে, তো অঙ্কটা টাফ ছিল না। আরো কয়েকদিন কর, তারপর দেখবি স্ট্যান্ডার্ড থাকবে বেশি। আচ্ছা দেখ, এবার দেখ ডেট গুলো দেখ, কোন ডেটের অঙ্ক বলেছিল এখানে, 31 ডিসেম্বর 2017, তাহলে এখানে কি লিখবো ডেটটা, পুরো লিখলাম, জাস্ট লিখলাম 31/12/17 এখানে লিখে রাখো। এই দিকটাকে বলা হয় ক্রেডিট সাইড, ডেবিট সাইড। এখানে লিখবো এক্সপেন্ডিচার, এদিকটাকে লিখবো ইনকাম। এই ব্যালেন্স শিট হবে 31/12/17, আর এটা কত হবে 1/1/17, ঠিক আছে। এবার একটা করে পোস্টিং করবো, ঠিক আছে। দেখ ক্যাশ ব্যালেন্স বুঝতেই পারছিস, এটা ওপেনিং, তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে লেখ 3800 টাকা ক্যাশ, ওপেনিং ব্যালেন্স শিটে লেখ 3800 টাকা ক্যাশ, এই যে ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ক্যাশ 3800 টাকা, নেক্সট চলে যাবে। এই দেখ, খুব ভালো করে ঠান্ডা মাথায় অঙ্ক করে, কোনো ভুলও হবে না, মানে এরকম টাইপের অঙ্ক তোকে দেখে রাখতে হবে, খেয়াল করতে হবে, হ্যাঁ? আগের অঙ্কটা কি ছিল, শুধু সাবস্ক্রিপশন লেখা আছে, তাই তো, এই অঙ্কটা কি লেখা আছে, 3টে বছর দিচ্ছে না, মানে বুঝবি কিন্তু, এইগুলো এই অঙ্কগুলো অনেকের কাছে একটু সমস্যা হয়, ঠিক আছে, যেমন আগের বছর বলে 2024 এরকম এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখে নেবেন। এখানে এখানে কোনটা, এই যে লাইনের মানেটা একটু ভালো করে এক্সপ্লেন করছি, বোঝ ব্যাপারটা, ঠিক আছে। এই যে এখানে তুই 2017 সালের অঙ্ক করছিস, তাহলে এখানে রিসিট সাইজে 16 লেখা আছে, তার মানে কি, তার মানেটা কি, আগের বছরের নিশ্চয়ই কোনো ডিউ ছিল, আগের বছর কিছু ডিউ ছিল, টাকা পেয়েছিস। এবার আগের বছর কত ডিউ ছিল, হ্যাঁ এমন হতে পারে আগের বছর 1000 টাকা ডিউ ছিল, বা এমন হতে পারে আগের বছর 1500 টাকা ডিউ ছিল, স্যার আগের বছর এরকম হতে পারে আগের বছর 500 ডিউ ছিল, মনে পড়ে আগের বছর 500 ডিউ ছিল 1000, ব্যাপারটা বুঝতে পারছিস কি বললাম, না, তার মানে কি আগের বছর কত ডিউ ছিল, হয় 1000 টাকা ডিউ ছিল বা 1000 টাকার বেশি ডিউ ছিল। দেখ নিচে কি বলেছে, আগের বছর কত ডিউ ছিল, অনেক সময় বলতে পারে, এই বলে আমি তো, হ্যাঁ ওটা অ্যাডভান্স, ঠিক আছে, তো বলছে ইন 2016, হ্যাঁ অ্যাডভান্স, তার মানে কি হচ্ছে আগের বছর কত ডিউ ছিল কোশ্চেনে ক্লিয়ারলি ভাবে আমাকে বলে দেয়নি, কিন্তু এই 2024 সালে অনার্সে ওটা বলে দিয়েছিল আগের বছর কত ডিউ ছিল, ঠিক আছে, তো ঠিক আছে বলে দেয়নি, তো ওই অঙ্কটাই বলে দিয়েছিল, ভালো করে বুঝবি, কিন্তু ওই অঙ্কটাই ভালো করে দেখিস, খেয়াল করে বলবি আগের বছর কত ডিউ ছিল ওটা বলে দিয়েছিল, এখানে বলে দেয়নি, তার মানে আমি অ্যাজিউম করবো কি আগের বছর কত ডিউ ছিল, বল বল কি মনে হচ্ছে, এখান থেকে তুই কি অ্যাজিউম করবি আগের বছর কত ডিউ ছিল, দেখ আগের বছর যদি ডিউ না থাকে তাহলে সেই বছর টাকা পাবো না, ধর এটা 17 সাল, তুই 16 সালের 1000 টাকা পেয়েছিস, তা 16 সালের 1000 টাকা কেন পেয়েছিস, 16 সালে নিশ্চয়ই বাকি ছিল বলেই তো পেয়েছিস, 16তে বাকি কত ছিল, ধরে নিতেই পারি 1000 টাকা বাকি ছিল, এখন বলছে স্যার বেশি বাকি ছিল, ধরতে পারি না, কি ধরবি, কত ধরবি বেশি বাকি ছিল তুই জানিস না, তাই অ্যাজাম্পশন করতে পারি না আগের বছর আমার বাকি ছিল কত 1000 টাকা, তাহলে আগের বছরের বাকি কোথায় লিখি জানিস তো, দেখ আমি বললাম বলে না ব্যাপারটা মাথায় ঢুকলো তো, ধর সাপোজ ধর আমি এখন পড়াচ্ছি, এটা 2025 সাল, আমাকে কোনো একটা স্টুডেন্ট মাইনা দিল, ঠিক আছে, আগের বছরের টাকা দিন, তাহলে কেন আমাকে আগের বছরের টাকা এবছর দিল, ভাব ভাব আগের বছর টাকা কেন দিল, এখন তো ফার্স্ট সেমিস্টারে পড়াচ্ছি, কোনো একটা স্টুডেন্ট আমাকে 12 মাইনা দিল, তার মানে কি, স্যার 12 আপনার মাইনা বাকি ছিল আমি এখন দিয়ে দিই, তাহলে কি আগের বছর বাকি না থাকলে এই বছর দেবে, গল্পটা বুঝতে পারলি, তাহলে এই বছর যে টাকাটা পাচ্ছি, বলছে আগের বছরের টাকা পেয়েছি, তাহলে কেন আগের বছর টাকা পেলাম, আগের বছর টাকা বাকি ছিল, লাইক ওপেনিং ব্যালেন্স লাইক আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, লাইক আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন,
কত টাকা ছিল বাকি? 1000 টাকা। চলে আসবে, আগের বছর বাকি ছিল 1000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার দেখ, মাথায় রাখবি কিন্তু, এটা করলাম, এই পোস্টিংটা করলাম। এবার 2017 বল, এই 2017 মানে তুই কি বুঝতে পারছিস বল না, এটা বোঝার চেষ্টা কর, বলার চেষ্টা কর। এই 2017 মানে তুই কি মানেটা কি বুঝতে পারছিস? এই বছরের সাবস্ক্রিপশন মানে ধর এই বছরে তো ক্লাবে মেম্বাররা আসছে, তো ওদের থেকে এই বছরের কত টাকা পেয়েছে? এই বছরের 18,500 পেয়েছে। এবার তুই আমাকে বল, এই বছরের কি কোনো টাকা বাকি ছিল? দেখ 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 না, এই বছর কি কোনো টাকা বাকি ছিল? দেখ, এই দিক টাকা, স্যার এই যে এই বছর 300 টাকা বাকি ছিল, দেখেছিস তো? তার মানে এই বছরের 18,500 টাকা পাচ্ছি, আর এই বছর 300 টাকা বাকি আছে। তা এমন কি হয়েছে? এমন কি কিছু হয়েছে? আর কি বলেছে? বলছে ইন 2016, ঠিক আছে, সাবস্ক্রিপশন ফর 2017 ওয়াজ রিসিভড ₹500, ঠিক আছে তো? এই বছর যেই 500 টাকা পাওয়ার কথা ছিল সেটা আগের বছর পেয়ে গেছিলাম। তাহলে কোন বছরের টাকা আগের বছর পেয়ে গেছিলাম? এই বছরের টাকা, তাহলে এটা নেবো। তার মানে কি হবে? 300 টাকা তোর যোগ হবে, 500 টাকা যোগ করে ফেলি। 300 টাকা যোগ 500 টাকা যোগ দুটোই করবে। লেখ, কোথায় লিখবো? এই দেখ এখানে ইনকামে লিখ, বাই সাবস্ক্রিপশনে লিখ। কত টাকা লিখবো কেউ বলতে পারবি? একদম ঠিক, এটাই মাথায় রাখবে। 18,500, 18,500 লিখবো, 18,500। এই বছরের বাকি মানে আউটস্ট্যান্ডিং 2017 কত টাকা বলেছিলি? একদম 300। আর আবার লিখবো প্লাস, কত টাকা ছিল দেখ, 500। লিখবো অ্যাডভান্স 2017, তাহলে কত হবে? পরে বাইরে পাঠিয়ে দিন, 19,300 না? 17 লিখলাম। তুই 17 এর টাকাটা 16 পেয়েছিস, ঠিক আছে? 17 এর টাকাটা তুই 16 পেয়েছিস। সিক্সটিনও লিখতে পারিস, আর না যদি পুরো মানে এই 500 অ্যামাউন্টটা, 500 অ্যামাউন্টটা সার্ভিস দিয়েছি এবছর। এবছর সার্ভিস দিয়েছি, টাকাটা পেয়ে গেছিলাম আগের বছর। তাই আগের বছর তো ইনকাম হয়নি, ইনকাম তো এবছরে। যে বছরের ইনকাম সে বছরে আমাকে দেখাতে হচ্ছে, শো করতে হচ্ছে। ওখানে 17 এরকম ব্যাপার না, এখানে 17 অ্যাডভান্স 17 লিখে দিলাম। অ্যাডভান্স 17 মানে আমি কি, তো চাইলে আর একটু ডিটেলসে লিখতে পারিস। লিখতে পারিস যে রিসিপ্ট 2016 বাট অ্যামাউন্ট, ওই যে লেখা ছিল এই লেখাটা পুরো তুলে দিতে পারছি। কি লেখা ছিল এখানে বল? এই যে ইন 2016 সাবস্ক্রিপশন ফর 2017 ওয়াজ রিসিভড ফর 500, ঠিক আছে? তুই অ্যাডভান্স সাবস্ক্রিপশন লিখেছিস, অ্যাডভান্স সাবস্ক্রিপশন লিখেছিস, 2016 লিখতে পারিস, কোনো সমস্যা নেই। 2016 লিখতে পারিস, কোনো সমস্যা নেই। 2016 লিখ, ওটাই বেটার লাগে। 17 মানে 18টাকে রিপ্রেজেন্ট হচ্ছে। আচ্ছা, এবার এটার পোস্টিং কর, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ঠিক আছে, কত? 300 টাকা। তাহলে এই বছরের ব্যালেন্স শিটে লিখ 300। আর অ্যাডভান্স ছিল কত টাকা বল? 500। কোন বছরের অ্যাডভান্স ছিল না? আগের বছর। এই বছরে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা তুই আগের বছর পেয়ে গেছিলি। তাহলে কোন বছরে অ্যাডভান্স পেয়েছিলি? এই বছরে অ্যাডভান্স পেয়েছিলি না আগের বছর? দেখেছিস মিস কিভাবে হচ্ছে? অ্যাডভান্স সাবস্ক্রিপশন, তুই যখন পরীক্ষার হলে থাকবি তখন তো আমি থাকবো না পাশে বসে। 500 হয়ে গেল। নেক্সট কি বলেছে? এ তো মিটে গেল। তার মানে তুই 1000-এর কাজ মেটালাম আর 18,500-এর কাজ মেটালাম। এবার রইল বাকি কি? 1200-এর কাজ। দেখ 80। তাহলে আমি 17 সালের কথা বলছি। নেক্সট ইয়ার ধর 18 সাল। আর 18 সালের টাকা যদি কেউ আমাকে দিয়ে দেয়, এটা আমার কাছে কি 17 সালে? লাইব্রেরিটা ঠিক আছে, অ্যাডভান্স। অ্যাডভান্স তো, তার মানে নেক্সট ইয়ার টাকা এবছর পেয়ে গেলে তাকে বলে
অ্যাডভান্স, আর অ্যাডভান্স কি হয়? লাইবিলিটি। কোন বছরের ব্যালেন্স শিটে বসবে এটা? ক্লোজিং এ লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1200। ওখানে বুঝতে পারি না আয়ুষ, বুঝতে পারছি, লজ্জা পাবি না বল, বুঝছি, লজ্জা পাবি না কিন্তু, বলে দিবি, পরে কিন্তু এগুলো পরবর্তী সময় বোঝানো খুব মুশকিল হয়ে যায়, বুঝতে পারলি তো? অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1200, পরবর্তী সময় মনে থাকবে না, না এগুলো এখন ছোট ছোট টপিক করতে করতে বুঝে নিবি, বড় বড় অঙ্কে এগুলো আর বোঝানোর কোনো অত দরকার হবে না, ঠিক আছে তো? এমনি পারবি, তখন তোরাই অ্যান্সার দিবি। হয়ে গেল কি, বুঝেছিস সেটা? আচ্ছা, আচ্ছা দেখ এখানে একটা জিনিস খেয়াল করলি দেখবি, আমি দেখ এই দেখ একটা জিনিস খেয়াল কর, এই যে 16 সালের যে 1000 টাকাটা ছিল, বা ধর এই 18 সালে যে 1200 টাকা ছিল, এটা কি আমি ওই সাবস্ক্রিপশনের সঙ্গে প্লাস মাইনাস করেছি? দেখেছিস? করিনি। কেন করিনি বলতে পারবি? কারণ বলতে পারি কেন করিনি? বল দেখি কেন করিনি? এই দেখ, বলতে হবে না, বোবা হয়ে থাকলে হবে না, যে বলতে পারিস তাহলে হবে, শিখতে পারছিস। এটা কেন করিনি? কেননা আমি এখানে কোন বছরে, আমি তো 17 সাল ধরেই করছি, আমি ওটা দেখা, আমি তো নিইনি। আমরা কি বলতাম যে তুমি 17 সাল করছো মানে 17 সালটাই ধরো, 16ও নিও না, 18ও নিও না। আমি তো আমি তো 17 সাল নিয়েছি, তা আমি তো 16 18 কেন নেব? যদি আমি তিনটে টোটাল একবারে নিতাম, যে অন্যান্য অঙ্কে কি হতো, টোটালটা বলে ভাব, টোটাল সাবস্ক্রিপশন বলেই তো, তাই তুই 16 মাইনাস করতি, 18 মাইনাস করতি। এখানে কি টোটালটা নিয়ে পড়েছিস, তুই 17 নিয়ে পড়েছিস? নলেজটা রাখ, বুঝতে পারলি তো? কনসেপ্টটা বুঝ, কেন আমরা করলাম না, কনসেপ্টটা তোকে ক্লিয়ার করতে হবে। নাকি এখনো বুঝিসনি? বল ভালো করে দেখ, বুঝলে তো হবে না, বলতে হবে। এগুলো সবাইকে বলছি, বলতে হবে। দেখ এত অব্দি ক্লিয়ার হলো, এবার দেখ কি বলছে, দেখ এবার কি বলছে, পর এ আর বি অ্যাডজাস্টমেন্ট হলো। ইন্টারেস্ট তো তুই জানিস প্রত্যেকে ইনকাম সাইডে বসবে, এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তুই ইনকামে বসিয়ে 500 টাকা ইন্টারেস্ট। এন্ট্রান্স ফিস কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ইনকামে বসে 2500 টাকা। হয়ে গেল এন্ট্রান্স ফিস 2500 টাকা। এবার দেখ, এবার চলে যায় পেমেন্ট সাইডে, স্পোর্টস ইকুইপমেন্ট, এতেও বলতে হবে না, বল স্পোর্টস ইকুইপমেন্ট কি আমাদের কাছে? অ্যাসেট। কোথায় বসবে এটা? ব্যালেন্স শিটে বসবে। আমাকে একটু বল না, ইকুইপমেন্ট কি বছরের শুরুতে কেউ ছিল নাকি শুধু এই বছরই কিনেছিস? দেখ দেখি, ছিল কত টাকা ছিল? বল দেখি কোথায় বসবে, এই বল দেখি, কোয়েল বল দেখি এটা কোথায় বসবে? স্পোর্টস ইকুইপমেন্ট 15,500 টাকা। ওপেনিং ব্যালেন্স শিট বুঝলি, ওপেনিং ব্যালেন্স শিট 15,500, ওপেনিং ব্যালেন্স শিট 15,500 লেখ। ঠিক আছে তো? ক্লোজিং ব্যালেন্স শিট লেখ, কি লিখবো? স্পোর্টস ইকুইপমেন্ট লিখবো, 15,500, এটা তো ছিলই। তুই আবার কিনলি কত টাকার ইকুইপমেন্ট দেখ, 10,000 কিনবি, লেখ পারচেজ বা এডিশনও লিখে, অনেকে না এডিশন লিখে। কিসের নাম্বার? তো কারণ তো নিশ্চয় আছে, বলো। হ্যাঁ, ও বলে দিল ডেপ্রিসিয়েশন, 25,500 মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন, ও বললো ডেপ্রিসিয়েশন কত বলেছিল দেখ নিচে, 20% বলেছিল, স্পোর্টস ইকুইপমেন্টের উপর 20%। ওখানে জায়গা নেই, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। শুরুতে কত ছিল বল? 15,500 এর উপর 20%, তাই তো? 20/100 প্লাস, আমি কিনেছি কত? 10,000 ইন্টু 20/100 ইন্টু কত হবে? তুই কিনেছিস কবে বল? সেপ্টেম্বর মাসের 1 তারিখে কিনিস, তাহলে কতদিন ইউজ করলি? পুরো ডিসেম্বর মাস অব্দি। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস, 4/12 করে ফেল, দেখি ক্যালকুলেটর নে, ক্যালকুলেট করে ফেল। এটা নিশ্চয়ই কারোর বুঝতে অসুবিধা হয়নি বল? এটা তো বুঝতে অসুবিধা হয়নি? তাহলে দেখ করে ফেল দেখি, ক্যালকুলেট করে দেখ, কি বুঝিস এটা? লিখে নে, এটা আমার তো এখানে লেখার জায়গা নেই, আমি লিখলাম, আমার নিচে লেখ, ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট কি করে বেরোলো লিখে দে, লিখে দেখিয়ে দে। 15,500 ইন্টু 20%, 3,100 প্লাস 10,000 ইন্টু 20% ইন্টু 4/12 কত হচ্ছে?
667, তাহলে 3100 প্লাস 667 কত হচ্ছে 3767, 3767 বুঝতে পারি? টুকেছিস তো? এটা টুকেছিস তো? দেখতে পাচ্ছিস তো? টুকিস নি মানে ওটা ওয়ার্কিংসটা তো? আচ্ছা ওর মধ্যে দেখিয়েছিস, আচ্ছা ঠিক আছে, মানে দেখাতে হবে তোকে। 3767, তাহলে এখানে লেখ ডেপ্রিসিয়েশন 3767 মাইনাস কর 21733, ঠিক আছে তো? আর দরকার নেই এখানে 20% ওখানে করে দিয়েছিস, আর দরকারই নেই এগুলো। এমনি 21733, ডেপ্রিসিয়েশন কত হলো 3767, লেখ লেখ। না ওখানটায় নোংরা হয়ে যায় তো, ওদের জায়গা ধরে না, অনেক ব্যাপার থাকে, এই জন্য ওখানে দেখালো। টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট, 3767 হলো। এবার কি ছিল? স্যালারি অ্যান্ড ওয়েজেস, আর অ্যাডজাস্টমেন্ট আর নেই। স্যালারি অ্যান্ড ওয়েজেস 3000 টাকা, লেখ ডেবিট দিকে লেখ। নেক্সট চলে আয় অফিস এক্সপেন্সেস 300 টাকা। ইলেকট্রিসিটি 500 টাকা, লেখ টু ইলেকট্রিসিটি 500 টাকা। টুর্নামেন্ট এক্সপেন্সেস 6500 টাকা, লেখ। লাস্ট পয়েন্ট ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ক্যাশের ব্যালেন্স 7200, লেখ ব্যালেন্স হয়ে লেখ ক্যাশ 7200। মিলিয়ে তো শেষ। 2.5 5 3, 19 আর 3 22, 22,300। 22,300 থেকে বাদ দেবো একটা করে 3767 মাইনাস কর 3000 মাইনাস কর 300 500 6500, কত হচ্ছে 8233। এটাকে কি বলে? টু সারপ্লাস। ঠিক আছে বল, মিলে গেছে অঙ্কটা? বুঝতে পারলি মোটামুটি? ঠিক আছে, বুঝতে পারলি? চোদাক্কার। এর পরের অঙ্কটা না খুব ভালো অঙ্ক, দেখ হয়েছে তোর সবটা হয়েছে তো? আচ্ছা পরের অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এটা দেখ কোথায় এসেছিল, দেখ আইএসসি বোর্ডে এসছে মানে সবসময় ভালো অঙ্কই হবে। আইএসসি বোর্ডের অঙ্ক স্ট্যান্ডার্ড অঙ্ক থাকে, মানে তোর এই বছর যারা তোর এইচএস পরীক্ষা দিয়ে যে আইএসসি বোর্ডে যে কোশ্চেন পেপার পড়েছিল না, তুই আইএসসি বোর্ড ছিল না? আইএসসি বোর্ডে কোশ্চেন পেপার মারাত্মক টাফ করেছিল, মারাত্মক টাফ করেছিল আইএসসি বোর্ডে, মানে 5 ঘন্টা লাগবে এরকম ঠিকঠাক করে সলভ করতে গেলে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর কি টাফ করবে, কিছুই করে না বুঝছে। যখন পেপার আসলো 8 ঘন্টা থেকে 8 ঘন্টা 1 ঘন্টা পুরো সবাই পেপারটাই দেখছে, লিখতে স্টার্ট শুরু করি। না কোশ্চেন এ তো খুব ইয়ে হয়েছিল, তারপর কত নাম্বার গেস গেস দিয়ে মানে 10 মার্কস মতো গেস দিয়ে বলেছিল না। আইএসসি বোর্ডের কোশ্চেন পেপার টাফ করেছিল কোশ্চেন, বরাবরই মোটামুটি দেখায় যে কোশ্চেন সেট করে, ও ভালো কোশ্চেন করতে পারে। তিনি হয়তো পারতেন না কোশ্চেন যা করে। হ্যাঁ তো মানে যিনি বইয়ের যে রাইটার, যার বই ফলো করা হয়, তার মানে ইয়েতে টিএস গিয়ালের বই ফলো করি, ওনার পেজ দেখছিলাম, এক্স হ্যান্ডেলে দেখছিলাম, ওনার ভাই লিখেছিল, ওনার ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বলছে মানে অ্যাকচুয়ালি এটা এইচএস লেভেলের কোশ্চেনই নয়, এইচএস লেভেলের কোশ্চেনই করে। চ পরে এই অঙ্কটা করছি, দেখ আইএসসি বোর্ডের অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা কর, ভালো অঙ্ক লাগবে।
11 নম্বর অঙ্কটা কি বলেছে, দ্য ফলোইং ইজ দ্য রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ফিটওয়েল ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2018. The cut কতগুলো অঙ্ক করালাম বইয়ের এখনো পর্যন্ত দেখিস নি, দেখে রাখিস। মানে এখন দেখ না এখানে কত নম্বর চলছে, এটা 11 চলছে, 11টা অঙ্ক হয়ে গেল। আর ওইদিকে তো দুটো অঙ্ক হয়ে গেছে, 13টা অঙ্ক হয়ে গেছে। ডেবিট সাইড, এদিকে ক্রেডিট সাইড, এদিকে লিখবো কি এক্সপেন্ডিচার, এদিকে লিখবো কি ইনকাম। এবার লিখ ব্যালেন্স শিট। সমস্যা আচ্ছা, ব্যালেন্স শিট ডেটটা একটু দেখতো, ডেটটা বলতো কোন ডেটের করতে বলে। এই তো দেখো 17, 18 আর এখানে 16, 17, 17, 18 মানে 31, 3, 18। ব্যালেন্স শিট অ্যাজ অন হবে 31, 3, 18। দেখ দেখিয়ে দিচ্ছি কথা, দেখ দেখিয়ে দিচ্ছি, দেখ এই দেখ এই ব্যালেন্স কত 31, 3, 18। 17, 18 মানে 31, 3, 18, আর 16, 17 মানে 31, 3, 17। লাইবিলিটি অ্যাসেটস, আবার লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন 31, 3, 17। লাইবিলিটি অ্যাসেটস। তো এক একটা করে আমরা দেখি। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের ওপেনিং ব্যালেন্স 4080 লেখ। ক্যাশের ওপেনিং ব্যালেন্স, এই যে ক্যাশের ওপেনিং ব্যালেন্স লেখ 4080। কোথায় লিখলাম? ওপেনিং ব্যালেন্সটা লিখলাম ক্যাশ বলে 4080। নেক্সট, এন্ট্রান্স ফিস কত বলেছি? এন্ট্রান্স ফিস 4000। কত বললাম? এন্ট্রান্স ফিস 4000, তাই তো? এন্ট্রান্স ফিস 4000। তোরা একটা কাজ করতে পারিস, যেই অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছে না, এই যে ছুটিতে তুই মানে চেষ্টা করতে পারিস, মেলাতে হবে না, মানে মেলাতে হবে না, জাস্ট পোস্টিং করা যাক, পোস্টিং করতে পারি, পোস্টিং করা আরম্ভ করতে পারছি। মানে যতটা সবকটা পোস্টিং হয়ে গেছে, বাহ। এবার এই আজকের পর দেখবি কিছু পয়েন্ট ওই যেই গুলো আটকে আছে সেই জায়গাগুলো মেলানোর চেষ্টা কর, ঠিক আছে? বললো বুঝলে কিছু তো হলো, তো আস্তে আস্তে তোর হবে ওইগুলো, কোনো সমস্যা হবে না। ওই অঙ্কগুলো আমি মেলাবো না, ওই অঙ্ক তুই মেলাবি, ওই অঙ্ক তুই মেলাবি, যত দিন যাবে তুই আস্তে আস্তে ওইগুলো বসলে মিলে যাবে। বললাম বুঝলি তো? আরো একটা দুটো মানে ধর এরপরে উইকে যখন আমি একটা দুটো ক্লাস দেবো, তখন তো অ্যাকচুয়ালি বিকম অনার্সের অঙ্কগুলোই হবে, ক্যালকুলেশন আনতে যেগুলো, তো ওই অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম এখানে কি বলছে, এন্ট্রান্স ফিস 4000, কিন্তু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে এন্ট্রান্স ফিস, হ্যাঁ বলেছে পুরোটাই রেভিনিউ। তা রেভিনিউ মানে কোথায় বলছে? ইনকাম। তাহলে লিখে দে এন্ট্রান্স ফিস ইনকামে লেখ 4000, ইনকামে লেখ 4000, ইনকাম সাইডে লেখ এন্ট্রান্স ফিস 4000, লেখ বাই এন্ট্রান্স ফিস 4000। এবার কি বলেছে, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছিস তোরা? ওই একই দেখি, আগের অঙ্কটার মতনই দিয়েছে প্যাটার্নটা। তুই কোন বছরের অঙ্ক করছিস আমাকে বল। 17, 18। তার মানে তুই কোন সাবস্ক্রিপশনটা নিবি? 17, 18 নিবি। আচ্ছা, করবো, ওয়েট। সবসময় তোর অঙ্কে এই জিনিসটা ফলো করবি, কোশ্চেনে নাম্বার অফ মেম্বার ইনক্লুড কিনা দেখ তো। মেম্বার বলেছে, অনেক অঙ্কে বলে দেয়, এখানে কোশ্চেনে কোথাও বলেছে কতজন মেম্বার আছে ক্লাবে? বলেনি, অনেক অঙ্কে বলে দেয়, ঠিক আছে?
যদি যেই অঙ্কে বলে দেয় সেই অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমরা অন্যরকম ট্রিটমেন্ট করি, বলেনি তো অসুবিধা নেই। তাহলে সাবস্ক্রিপশন কত লিখবো? 12,200 লেখ। ইনকামে লেখ, লেখ বাই সাবস্ক্রিপশন, লেখ বাই 12,200, ঠিক আছে তো? এবার দেখ, তোকে বারবার কি শিখি তোদের মনে আছে তো? যেহেতু আমি 17-18 করছি, তাহলে 16-17 কি নেব না, 18-19 নেব না। আরে নেব না তো ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে 16-17 কা পেয়েছিস, মানে তুই আগের বছরের কোনো ডিউ ছিল বলেই তো এই বছর 1000 টাকা পেয়েছিস। নিচে কি কোথাও বলেছে আগের বছর কত ডিউ ছিল? দেখ না, বলেছে? বলছে সাবস্ক্রিপশন ডিউ, হ্যাঁ এই দেখ, দেখেছিস? আগের বছর ডিউ ছিল 1000 টাকা, সেই 1000 টাকাই পেয়ে গেছিস। বুঝতে পেরেছিস কি বললাম? আর 2024 অনার্সে কি এসেছিল? আগের বছর ডিউ অন্য একটা অ্যামাউন্ট বলে দিয়েছে, ঠিক আছে? তো এইগুলো যত তুই করবি না তত নলেজ আসবে, ঠিক আছে তো? তো আগের বছর ডিউ ছিল 1000, সে 1000 টাকায় পেয়ে গেছিস। তাহলে বল, তাহলে আগের বছরের কোনো টাকা কি এবছর আর বাকি আছে? না। তাহলে তাহলে আমাকে বল, আগের বছরের ডিউ ছিল 1000 টাকা, এটা কোথায় আসবে কি মনে হয়? ওপেনিং ব্যালেন্স শিটে। বল, আগের বছরের ডিউ তো আগের বছরের ব্যালেন্স শিটে যাবে। আগের বছরের ব্যালেন্স শিটে কোন দিকে? অ্যাসেট সাইডে। লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 1000 টাকা। লেখ ওপেনিং ব্যালেন্স শিটে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 1000 টাকা হয়ে গেল। পোস্টিং গুলো বুঝতে পারলি? এবার দেখ, 17-18 লিখে 18-19, 18-19 মানে নেক্সট ইয়ারের টাকা এবছর পেয়ে গেছে, এটাকে কি বলা হয়? অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমাদের কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? কোন ব্যালেন্স শিটে আসবে? লিখে দে, ক্লোজিং ব্যালেন্সে লাইবিলিটি লিখ 1400 টাকা। লিখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1400 টাকা। নেক্সট হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে সেল অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বেচে কত টাকা পাচ্ছিস? 30,000 টাকা, তাই তো? তাহলে বেচে দে, ইনভেস্টমেন্ট বেচে 30,000 টাকা পাচ্ছিস। আচ্ছা, বল কোথায় লিখবো? বলতে পারবি? সেল অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বেচে 30,000 টাকা পাচ্ছিস। হ্যাঁ, ও বলে অ্যাডজাস্টমেন্ট দিয়েছি। দেখ দেখ, ইনভেস্টমেন্ট বেচলে, আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, বল না, মেশিন বেচলে তুই কখনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখতি? বল দেখি, ভাব ভাব। পিএল অ্যাকাউন্টে ফাইনাল অ্যাকাউন্ট করলাম তো, ফাইনাল অ্যাকাউন্টে লিখতাম মেশিন বেচলে, ফার্নিচার বেচলে, বিল্ডিং বেচলে, আমরা কি পিএল এ নিই? অ্যাসেট বেচলে কখনো পিএল আসে না। ওই অ্যাসেট বেচে তার প্রফিট বা লসটা পেয়ে যায়, তাই তো? তাহলে এখানে এইটাই বলবো, ইনভেস্টমেন্ট বেচে 30 পেয়েছিস, ঠিক আছে তো? আর এখানটায় দেখ, ইনভেস্টমেন্ট ও একটা বললো স্যার একটা অ্যাডজাস্টমেন্ট, এই দেখ 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? ইনভেস্টমেন্টের কস্ট ছিল 20,000 টাকা, তাই তো? তা 20,000 টাকার ইনভেস্টমেন্ট বেচে তুই 30,000 টাকা পেয়েছিস, 10,000 টাকা কি হলো? প্রফিট, এই লস কস্ট বলছে। 20,000 টাকার ইনভেস্টমেন্ট বেচে 30,000 টাকা সেল হলো। মানে 20,000 টাকার ইনভেস্টমেন্ট বেচে 30,000 টাকা পেয়েছিস, তাহলে 10,000 টাকা প্রফিট হয়েছে। আর প্রফিট কি হয়? ইনকাম। ইনকামে লেখ 10,000 টাকা। ইনকামে লেখ 10,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ জানি, আমি জানি তো সাবস্ক্রিপশন পেন্ডিং আছে। আরে পেন্ডিং থাক না, আরে না মিলিয়ে কোথায় উঠছি অঙ্ক। এখানে একটু 2 লাইন ছেড়ে দিলাম, 2 লাইন ছেড়ে দিন, ঠিক আছে? 2 লাইন ছেড়ে দিন, ঠিক আছে? ছেড়ে দিয়ে লিখলাম কি, বাই প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট 10,000। অঙ্ক যতক্ষণ না সারপ্লাস বেরো ততক্ষণ নড়বো না তো। প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট 10,000, সাবস্ক্রিপশন গুলো বোঝাতে হবে, যেমন বাকিগুলো ফটাফট করে ফেলতে পারবে, বাকিগুলো ফাটাফাট হয়ে যাবে। প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট কর 10,000। তোদের ব্যাকেটে দেখে আমার না জায়গা নেই, তোরা দেখি দেখি করে 10,000 হলো, বাড়ি যেতে তো ভুলে যাবি। 30 মাইনাস 20, 30 মাইনাস 20। আর বাড়ি যেতে ভোলাচ্ছে, এক্সাম হলে যে খাতা দেখবে সেও তো খোঁজে যাবে, ওরা দিয়ে 10 পেলো দেখাতে হবে। হ্যাঁ, ওরা দিয়ে আসছে, এগুলো দেখাতে হয়। আচ্ছা, এত অব্দি হলো তো? এবার আমাকে বল, এবার আমাকে বল, তুই ইনভেস্টমেন্ট কি করে বেচলি বল দেখি? ইনভেস্টমেন্ট কি করে বেচলি? আরে না, আমার লজিকটা বোঝ। মানে আমি কি জানতে চাইছি, ইনভেস্টমেন্ট কিভাবে বেচলি? মানে কিভাবে বেচলি ওইভাবে বললি না, ক্যাশে বেচেছি ওইটা বলছি না। আমার প্রশ্ন হলো, ইনভেস্টমেন্ট তুই কিভাবে তুই বেচতে পারলি কি করে? কারণ হচ্ছে তোর ইনভেস্টমেন্ট ছিল বলে তো বেচতে পেরেছিস, না থাকলে তুই বেচতে পারতি? তাহলে ইনভেস্টমেন্ট ছিল, তার মানে কি হবে? ওপেনিং ব্যালেন্স তাই বলতে চাইছে। তোর কাছে যদি ইনভেস্টমেন্ট না থাকতো তুই তো বেচতে পারতি না, তাহলে ইনভেস্টমেন্ট নিশ্চয়ই ছিল তাই বেচতে পেরেছিস। তাহলে ওপেনিং ব্যালেন্স লেখ ইনভেস্টমেন্ট কত টাকা, কত?
20,000। আমি ওটা বলিনি ক্যাশে বেচেছি না কেইটে বেচেছি, ওরাও বলি ইনভেস্টমেন্ট 20,000 টাকা, ঠিক আছে তো? আচ্ছা তারপর কি বলেছিল, লোন টেকেন ফ্রম মিস্টার স্মার্ট। মিস্টার স্মার্টের থেকে লোন নেওয়া হয়েছে, ঠিক আছে? কত টাকা লোন নেওয়া হয়েছে মিস্টার স্মার্টের থেকে? দেখ 8,000 টাকা লোন নেওয়া হয়েছে। লোন কি হয়? তো লোন তো লাইবিলিটি। আচ্ছা বল দেখি কোন লাইবিলিটি বলবি, কোন ব্যালেন্সটা বলবি? ক্লোজিং। এত ভাবছিস কি করে? রিসিটস পেমেন্টে যা দেয় না সব ক্লোজিং ব্যালেন্স শিটটাকেই ইন্ডিকেট করে, ঠিক আছে? মানে রিসিটস পেমেন্টে যা দেয় মানে এটা ডিউরিং দ্য ইয়ার দেয়, আর ডিউরিং দ্য ইয়ার নিশ্চয়ই ওপেনিং ব্যালেন্স হবে না। তাহলে লিখ লাইব্রেরি সাইডে লিখ 8,000। হ্যাঁ আমি জানি অ্যাডজাস্টমেন্ট নাই, সব করবো আমি একটা একটা করে পার্ট বাই পার্ট করে, নাহলে এটা মিস হয়ে যাবে। লোন টেকেন ফ্রম মিস্টার স্মার্ট, কত? 8,000। এবার দেখ ও বললো স্যার অ্যাডজাস্টমেন্ট নিয়ে, অবশ্যই লোন থাকলে তো অ্যাডজাস্টমেন্ট দেবে। কত নম্বর? 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট। লোনটা নেওয়া হয়েছিল অক্টোবর মাসে, আর আমাদের ইয়ার এন্ড কবে? মার্চে। তাহলে অক্টোবর থেকে মার্চ ক মাস হয়? 6 মাস হয়। 6 মাসের ইন্টারেস্ট হবে। তার মানে তুই বল 8,000 টাকা। অঙ্কটা ভালো অঙ্ক না? ভালো তো অঙ্ক না? দেখ এটা কিন্তু এইচএস লেভেলের অঙ্ক, ভালো অঙ্ক। 8,000 টাকা লোন নিয়েছিস, 10% ইন্টারেস্ট, তখন কত? 800 টাকা বছরে। তাহলে 6 মাসে কত হবে? 400 টাকা। তাহলে ইন্টারেস্ট অন লোন কত হবে? 400 টাকা। কোথায় লিখবো 400 টাকা? এক্সপেন্ডিচারে লিখ। এক্সপেন্ডিচারে লিখ ইন্টারেস্ট অন লোন 400 টাকা। কোথায় গেল? এই লেখ এক্সপেন্ডিচার সাইডে লেখ টু ইন্টারেস্ট অন লোন 400। এবার লিখলি তো 400 টাকা। আচ্ছা দেখি, আমি দেখাচ্ছি, দেখা 400 টাকা কি করে বেরোলো দেখা। 8,000 লেখ 8,000 ইন্টু 10%, 10% ছিল তো, ইন্টু 6/12, ইন্টু 6/12, এই যে 8,000 ইন্টু 10% ইন্টু 6/12 দেখি। এবার আমাকে দেখ, এই যে 400 টাকা তোর ইন্টারেস্ট তো খরচা হলো, কি বল কোথায়, কি বল বল? এই যে 400 টাকা, দেখ তো তোরা, দেখ তো পেমেন্ট দিকে দেখ তো, ইন্টারেস্ট অন লোন কিছু লেখা আছে? দেখ না লেখা আছে? দেখ তো লেখা থাকলে আমাকে দেখ তো, দেখাতে। না নেই। তার মানে পুরো ইন্টারেস্ট কি হয়ে গেছে? বাকি। মানে তুই স্মার্টের থেকে লোন নিয়েছিস, লোন নিয়ে তোকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ইন্টারেস্ট কত টাকা দিতে হবে? 400 টাকা দিতে হবে। তাহলে 400 টাকা তুই কি দিয়েছিস? না স্যার দিইনি। যদি তুই দিতি 400 টাকা, তাহলে লেখা থাকতো পেমেন্টে লেখা থাকতো, তাহলে পুরো 400 টাকা কি আছে? বাকি আছে। তাহলে কোন ব্যালেন্সে থাকবে এই বাকিটা? ক্লোজিং ব্যালেন্সে লেখ আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 400 টাকা। ধরে ধরে করতে হবে, শুধু ওরম না, এক একটা পার্ট বাই পার্ট ধরে ধরে করো, সব কটা বুঝে বুঝে করবো। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন কত টাকা? 400 টাকা। এই দেখ, দেখেছি দেখ আইএসসি বোর্ড, দেখ ওদের কোশ্চেন কি দিয়েছিল দেখ, ব্যালেন্স শিট কত। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ব্যালেন্স শিট আসে না, সিবিএসসি আইসিএসসি বোর্ডে ব্যালেন্স শিট চাই। ঠিক আছে, তো ওরা, ওদের কাছে এটা নতুন না, ওরা জানে, ওরা এটাই করে এসছে, ওরাই করে ব্যালেন্স শিট করে। আমাদের অসুবিধা হয় কেন? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ওরা ব্যালেন্স শিট করেনি আগে, ঠিক আছে? তো ওরা হ্যাবিচুয়েটেড ব্যালেন্স শিট কিভাবে করতে হয়, তো ওদের একটু জানতে হবে আর কিছু না। তো দেখ এত অব্দি হলো। তাহলে দেখ মোটামুটি ভাবে এই দিকের পার্ট রিসিভ কমপ্লিট। শুধু আমি আমার মাথায় আছে সাবস্ক্রিপশন পুরো কমপ্লিট করতে পারিনি, আমার করবো, পরে করবো, সাবস্ক্রিপশন আবার আসবে। আচ্ছা ঠিক আছে, করেই দিই না আর রেখে লাভ নেই, সবই তো হয়ে গেল, সাবস্ক্রিপশন করে দিই। দেখ তার মানে দেখ, সাবস্ক্রিপশনটা তোকে বলতে হবে কি বলছে, সাবস্ক্রিপশন ডিউ। সাবস্ক্রিপশন ডিউ কি বলছে, এই বছরে কত টাকা ডিউ ছিল? 1600 টাকা। বল এই বছরের ডিউ 1600 টাকা, তাহলে কি এটা নেবো? কত? 1600। 1600 কি লিখবো? আউটস্ট্যান্ডিং 31/3/18, 1600 টাকা। আর এই 1600 টাকা কোথায় চলে যাবে বল? এই 1600 টাকা ক্লোজিং ব্যালেন্সে লেখ, 1600 টাকা লেখ। ঠিক আছে, এবার আমাকে বল এই 1000 টাকা কি নেবো? বল দেখি এই 1000 টাকা কি নেওয়া উচিত? কেন? কেন দেখ না, এই এই 12,200 এর মধ্যে 1000 টাকা তো নেই, তাহলে আমি নিয়ে এলাম। আগে কেন নিতাম? কারণ টোটালটা করে। বুঝতে পারছিস তো কি? বোঝার চেষ্টা করি, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে? আশা করি সাবস্ক্রিপশনের পয়েন্টটা বোঝা গেল। এবার কি বলছিল দেখ, স্যালারি কত ছিল? স্যালারি অ্যাডজাস্টমেন্ট আছে না, তাহলে স্যালারি লেখ 18,640।
লিখে দিলাম স্যালারি কোনো অ্যাডজাস্টমেন্ট নেই 18640 রেন্ট হ্যাঁ রেন্টের অ্যাডজাস্টমেন্ট আছে লিখ 7440 টু রেন্ট 7440 টু রেন্ট 7440 তাহলে কি আছে দেখ অ্যাডজাস্টমেন্ট দেখ রেন্ট ডিউ মানে আউটস্ট্যান্ডিং আগের বছরের বাকি এবছরের বাকি এবছরের বাকি নেব আগের বছরের বাকি নেব না করে ফেল তাহলে লেখ 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 প্লাস দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং 31/3/18 দেখ তো কত টাকা দিলে অ্যামাউন্ট 1440 মাইনাস আউটস্ট্যান্ডিং 31st March 27 কত হচ্ছে 720 8160 ঠিক আছে ঠিক আছে তো এবার ব্যালেন্স শিটে পোস্টিং কর আউটস্ট্যান্ডিং রেন্ট লাইবিলিটি ঠিক আছে তাহলে লেখ ওপেনিং ব্যালেন্সে লেখ 720 ক্লোজিং এ 1440 ক্লোজিং এ 1440 আর ওপেনিং এ 720 লেখ এখানে আউটস্ট্যান্ডিং রেন্ট এখানেও লেখ আউটস্ট্যান্ডিং রেন্ট ইলেকট্রিসিটি 3120 লেখ ইলেকট্রিসিটি কোথায় নেবো এই ইলেকট্রিসিটি লেখ এক্সপ্লেন লেখ টু ইলেকট্রিসিটি 3120 দেখ অ্যাডজাস্টমেন্ট কর ইলেকট্রিসিটি অ্যাডজাস্টমেন্ট পর কি বলেছে দেখ পর বলছে ওই ডিউ একই কথা তাহলে কি করবো বল 800টা কি করবো যোগ করবো আর এটা মাইনাস করবো প্লাস কর 800 আর মাইনাস করবো কত দেখ 2560 তাহলে এখানে লিখবো আউটস্ট্যান্ডিং 31st March 18 ও আউটস্ট্যান্ডিং 31st March 17 3120 প্লাস 800 মাইনাস 2560 কত হচ্ছে 1360 তাহলে ব্যালেন্সে পোস্টিং করে দে ওপেনিং ব্যালেন্সে লিখবি 2560 ওপেনিং ব্যালেন্সে লিখবি 2560 আর ক্লোজিং ব্যালেন্সে কত বললাম বলতো 800 আইটেমটার নাম কি ছিল দেখো ইলেকট্রিসিটি বিল না হ্যাঁ আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল এখানে লিখ আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল নেক্সট প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এর কোনো অ্যাডজাস্টমেন্ট লেখ কত 1320 টাকা খরচার দিকে লিখে দে লেখ টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 1320 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম 720 অ্যাডজাস্টমেন্ট আছে লেখ টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম কি বলেছে প্রিপেড ইন্স্যুরেন্স বল দেখি এটা কি হবে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাড না না অ্যাড লেস না তুই বল কোনটা দুটো আইটেম আছে না হ্যাঁ কোনটা অ্যাড হবে কোনটা লেস হবে 17 অ্যাড হবে 17 অ্যাড হবে 17-18 লেস হবে 17-18 লেস হবে আর 16-17 অ্যাড হবে কি এটা বুঝতে পেরেছিস তো এটা নিশ্চয়ই কোনো ডাউট নেই এখানটায়
তাহলে প্রিপেইড 200 টাকা অ্যাড, আবার লিখবো প্রিপেইড 280 টাকা লেস। এটা লিখবো 31/3/18, 31/3/17, 640 দেখতো 640। এবার এটা ব্যালেন্স শিটে বসা, প্রিপেইড মানে অ্যাসেট, অ্যাসেটে লেখ, এখানে লেখ একটা প্রিপেইড ইন্স্যুরেন্স, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ 280, আর ওপেনিং এ লেখ 200। লেন্দি হয়ে গেল এটা 2 হলো। আচ্ছা এখানে দেখ আর কি ছিল, জেনারেল এক্সপেন্স বসিয়ে দেয় 1840, ডেবিট থেকে লেখ আমার কাছে লাগে সবচেয়ে টাফ কোড হচ্ছে আইএসসি, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু লোককে বোঝালে মানে গার্জিয়ানদের বোঝানো যায় না। ওরা বলে ওয়েস্ট বেঙ্গল এটা আমি বোঝাতে পারি না। কারণ আমি পড়াচ্ছি, আমি আইএসসি বোর্ড মারাত্মকটা, মানে আমি কমার্সের ব্যাকগ্রাউন্ড বলতে পারি, কমার্সে যারা পড়ে আইএসসি বোর্ডে যারা ওই অ্যাকাউন্টস সেই লেভেলে করে আসে তাদের গ্র্যাজুয়েশন প্রবলেম হয়ই না, আমি তো দেখিনি প্রবলেম হতে। তাদের এতটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে একদম পাতি কোশ্চেন থাকে, মানে আমি বলছি পাতি কোশ্চেন থাকে, একদম জলের মতন কোশ্চেন থাকে ওয়েস্ট বেঙ্গল কোশ্চেন না, একদম সোজা কোশ্চেন থাকে। জেনারেল এক্সপেন্স হলো, তারপর কি বলছে পারচেস অফ নিউ ফার্নিচার। তো এটা বুঝতেই পারছিস কি করতে হবে, পারচেস অফ নিউ, নতুন একটা ফার্নিচার কিনে কত টাকা দিয়ে, 18,000 টাকা। তাহলে ভাব এটা কি হবে, তুই দেখ ফার্নিচার ছিল, দেখ বছরের শুরুতে ছিল ওপেনিং ছিল ফার্নিচার, দেখ কোথায়, এই দেখ কোথায় কোথায় দেখ না, এই দেখ, এই দেখ 3 নম্বর দেখ, এই যে বলছি বছরের শুরুতে 12,000 টাকার ফার্নিচার, তাহলে ওপেনিং ব্যালেন্স এলে 12,000 টাকা, ওপেনিং ব্যালেন্স এলে 12,000 টাকা। ফার্নিচার 12,000 ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। ক্লোজিং ব্যালেন্সে চলে আয়। ফার্নিচার 12,000 ইনারে লিখলাম, ঠিক আছে। এবার পারচেসটা যোগ করে দে, পারচেস দেখ পারচেস কত টাকা লিখেছিল বল, 18,000 টাকা। তাহলে 12-র সাথে 18 যোগ করে 30 হয়ে গেল। এবার দেখি ওয়ার্ড কি বলতে চেয়েছে। করবো দেখ বাবা, হেভি জিনিস দিয়েছে, বলেছে না না, বলছে নতুন একটা ফার্নিচার কেনা হয়েছে অক্টোবর মাসে, তাহলে অক্টোবর মাসে যদি ফার্নিচার কিনিস তাহলে ডেপ্রিসিয়েশন ক মাস হবে, 6 মাস, 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে, লেখ মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন, মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন 6 মাসের হবে। তাহলে কত হবে বল, বলতে পারবি কেউ একবারে, 12,000 এর ওপর কত, 10% রে, 10% প্লাস 18,000 এর ওপর 10%, কিছু বলছিস না, ইন্টু 6/12, 1200, আর ওখানে তো 1800 হাফ হয়ে 900, 2,100, 2,100 বাদ দে 27,900, কত লিখলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্ডিচার ডিবিটরি কত বললাম, 2,100, হ্যাঁ ডেপ্রিসিয়েশন ফার্নিচার 2,100। ঠিক আছে, তাহলে তো মোটামুটি সব কষ্ট মানে পোস্টিং কমপ্লিট হয়ে গেছে, শুধু ক্লোজিং ক্যাশ 9,600 মেলা, ক্লোজিং ক্যাশ 9,600, ক্যাশের ক্লোজিং 9,600। এটা করে 12 আর 13,800,
13 আর 4 17, 17 আর 10 27, 27,800 টাকা এই দিকে টোটাল। $27,800, সেটা আবার এদিকে লেখ, বাদ দিয়ে বল কত হচ্ছে। কোথায়? না, এই 1,000 টাকা কি আমি যে এবছর যে সাবস্ক্রিপশন পেয়েছি তার মধ্যে 1,000 টাকা আছে, নেগেটিভ এই জন্যই স্যার লস লস। এক্সপেন্ড ডেবিট দিকে যোগফল কত, তাহলে ডেবিট দিকে যোগ বেশি হয়েছে, ডেবিট দিকে যোগফল বেশি, এরপরে ডেবিট দিকে যোগফল কত এসছে, করেছিল কেউ ডেবিট দিকে যোগ? ইয়ে কত এসে কই, তুই কই ডেবিট দিকে যোগ? হ্যাঁ হ্যাঁ, 34,460 34,460 460 তার থেকে কত হয়েছিল মাইনাস করে বল, 666 লিখবো বাই ডেফিসিট, ফার্স্ট টাইম পেলাম ডেফিসিট, ঠিক আছে, ডেফিসিট পেলি তো ব্যাকেটে লিখে দে, কারণ ফার্স্ট টাইম তো পাইনি, লিখার লিখতে পাইনি। ওখানে কি লিখতাম মনে হয়, সারপ্লাস বলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এখানে কি লিখবি বল, এক্সেস অফ expenditure over ওভার income. ইনকাম, লিখে দে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, লিখে দে ব্যাকেটে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, হয়ে গেল। তাহলে কি হবে, এখানে লেখ ক্যাপিটাল ফান্ড লেখ ব্যালেন্স শিটে, ওপেনিং থেকে কি মাইনাস করবো বল, ডেফিসিট মাইনাস করো, সারপ্লাস হলে প্লাস, ডেফিসিট আর মাইনাস 6,666। আচ্ছা এবার দেখ ওপেনিং ব্যালেন্স শিটটা মেলা, 4 আর 1 5, 25, 25 আর 37, 37 আর 280, 37280। মেলা তো 37280 কত হচ্ছে বাদ দিয়ে, 34,000 34,000, এটা হলো ক্যাপিটাল ফান্ড। এখানে লেখ 34,000, 27340, 27340। বুঝলে? কত পেয়েছে বলতো দেখি, 9380 39380। বুঝতে পারছি অঙ্কটা? ভালো অঙ্ক। তাহলে মোটামুটি বেসিক যে যতগুলো অঙ্ক ছিল সব কটা অঙ্ক করিয়ে দিলাম, ঠিক আছে, বেসিক অঙ্ক করিয়ে দিলাম, আর একটা অঙ্ক করিয়ে দিই, বুঝতে পারছি তো, 20 মিনিট হয়ে যাবে, অনার্সের একটা অঙ্ক করিয়ে দিই। কেন? হ্যাঁ ঠিক আছে ছেড়ে দেবো। ভালো